স্ট্যান্ডটা কেন তো নড়ছে? সরি কি ওগুলো ছাড়ো না, সেরকমগুলো রাখো। আমাকে ইয়ে দাও না, চিরুনিটা দাও। No. স্যারকে বলে কি মনে নোটিফিকেশন পাচ্ছে না, তাহলে কি কোনো প্রবলেম? নোটিফিকেশন পাচ্ছে না কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কে আবার ফোন করছে? উফ, এটা কোনো কথা হলো না। তাহলে সঙ্গীত আমি স্টার্ট করে দিচ্ছি লাইভ, ঠিক আছে? তুমি বুঝে নিয়েছো তো? ঠিক আছে। হাই, হ্যালো, গুড ইভিনিং।
আমি অনুমতি আবার চলে এসেছি অরিশ বায়না চ্যানেলের পেজ থেকে আবার একটা লাইভ নিয়ে। জাস্ট স্টার্ট করলাম লাইভটা, এক্ষুনি আমি সিটিগেন থেকে লাইভ করে আসলাম। এই ড্রেসটাই ছিল, ভেবেছিলাম ড্রেস চেঞ্জ করে লাইভ করবো, জাস্ট পারলাম না। অরিশ ত্রিপাঠী আমাকে নির্দেশ দিল, বলে তুমি শাড়ি পরে আজকে ফেসবুক লাইভ করবে। জাস্ট আমাকে লিটারেলি বললো তুমি যাও, গিয়ে তুমি শাড়ি পরে লাইভে বসো। মনে হয় শাড়ির কালারটা ওর ভালো লাগছে তাই জন্য বলেছে, সাধারণত বলেন এরকম কথা। তো যাই হোক, শাড়িটা সত্যি মানে কালারটা মানে রেড, ব্লাড রেড, একদম ভাল লাগলো কালারটা, তাই আমি মানে নিয়েছিলাম। তো দেখা যাক আপনারা কি বলেন, শাড়িটা কেমন লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। থ্যাংকস এগেইন ফর অল অফ ইউ, অল মাই ওয়ান্ডারফুল লেডিজ। আমার অনেক ভালোবাসার মানুষ, অনেক আপন, অনেক কি বলবো, মনের মানুষ আপনারা। তন্দ্রা সরকার, হাই ম্যাম, নোটিফিকেশন পাচ্ছি না কেন? কোনো না, নোটিফিকেশন মানে আপনার অফ রয়েছে, ওই জন্য হয়তো পাচ্ছেন না ডিয়ার। মিমি হাজরা, দিদি আমান কোল্ড ক্রিম ফ্যাসিগ্রেট জেল 30 মিক্স করে লাগানো যাবে? আমান কোল্ড ক্রিম আর কি বললো? ফেয়ার সিক্রেট জেল বলে তো কিছু নেই, গ্লো সিক্রেট জেল 30 সানস্ক্রিন, হ্যাঁ লাগানো যাবে। দেখি একটু, আমান কোল্ড ক্রিমের সঙ্গে গ্লো সিক্রেট 30 জেল সানস্ক্রিনের কথাই মনে হয় বলছো। দেখি সঙ্গীতা আমাকে দিক, আমি অ্যাপ্লিকেশন করে। এই কম্বিনেশনটা আমি কোনোদিন মানে ইয়ে করিনি, দেখি কম্বিনেশনটা করে কিরকম ইয়ে আসছে টেক্সচারটা। গ্লো সিক্রেট 30টা দাও, গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন জেল, তার সঙ্গে আমান কোল্ড ক্রিম দাও তো, লেট মি চেক। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দিই, দুর্দান্ত একটা অফার চলছে রিপাবলিক ডে 26 জানুয়ারি। তো আজকে থেকে শুরু হয়েছে একটা সুন্দর অফার, যেটা অরিশ ত্রিপাঠী আপনাদের জন্য মানে তৈরি করেছে। অফারটাকে খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে অফারটা, ওই পুরো সেটটা করেছে। তো খুব ভালো অফারটা চলছে ফর এভরি প্রোডাক্ট, অরিশ বায়না চ্যানেল, অরিশ অর্গানিক্স, লাইক 40-45 না, আচ্ছা আপ টু 50ও কোনো প্রোডাক্ট আছে, 40-45 and up to 50। দুর্দান্ত। আমি অরিশ ত্রিপাঠীকে অনেক অনেক চুমু বলেছি এত সুন্দর অফার দেওয়ার জন্য। আজকে আমি না ভিটা লাগিয়েছি, ভিটার উপরেই প্রোটিন প্যাক লাগিয়ে 1-2 ঘন্টা রেখে তারপরে আমি গ্রিন অ্যাপেল শ্যাম্পু, আমি রিসেন্টলি গ্রিন অ্যাপেল শ্যাম্পু ইউজ করছি, বিকজ মেনোপজের জন্য আমার মনে হয় যেটা আমার একটু স্ক্যাল্পটা অয়েলি হয়ে যাচ্ছে, তাই জন্য গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা করলাম যাতে স্ক্যাল্পের অয়েল সিক্রেশনটা কন্ট্রোল থাকে। আমার কোল্ড ক্রিমটা নিলাম। আবারও বলি, কোল্ড ক্রিমের টেক্সচার কিন্তু এটা পাতলা নয়, এটা হচ্ছে মোলায়েম, জাস্ট রিফাইন একটা টেক্সচার করা হয়েছে যাতে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, ইজিলি স্কিনের সাথে ভালো ব্লেন্ড হয়ে যায়। এবার আমি 30 জেলটা নিই, সানস্ক্রিন 30 জেল। হ্যাঁ ভালো, দারুণ। আপনার কিরকম লাগছে? যিনি লাগাচ্ছেন তার ভালো, আমার তো ভালো লাগছে, এবার আপনাকেও ভালো লাগতে হবে। এবং আপনি এটাও ফলো করবেন, সানস্ক্রিন জেলের সাথে সানস্ক্রিন 30 জেল, তার সঙ্গে আমান কোল্ড ক্রিম, ওটাও 30 SPF, কিন্তু মানে 30 + 30 60 হয়ে গেল। কিন্তু মানে আমান কোল্ড ক্রিম 630 আর সানস্ক্রিন 30 জেল, মানে দুটো যখন ব্লেন্ড হলো তখন কিন্তু 30 + 30 60 হয়ে গেল সানস্ক্রিনটা। হ্যাঁ খুবই ভালো করতে পারেন, খুবই ভালো। আমাকে আজকে শাড়ি বাঁচিয়ে প্রোডাক্ট ইউজ করতে হবে, কেন শাড়িতে পড়ে গেলেই ব্যাস। দাও তো সঙ্গীতা, এটা মুছবো। কেমন লাগছে শাড়িটা বলুন। আচ্ছা, সুপর্ণা ম্যাম আপনাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সুপর্ণা। আমার লাল পছন্দ করি, লাল। আগে আমার কালো ফেভারিট ছিল, তারপরে কলেজ লাইফের কথা বলছি, জন্মদিনেও কালো কিনে ফেলতাম, বাবা প্রচুর রেগে যেত, জন্মদিনে কালো বলতে আর কোনো রং তুমি দেখতে পাচ্ছ না,
তারপরে হলো ছোটবেলা, একদম ছোটবেলা স্কুল টুলে পিঙ্ক, মানে ম্যাক্সিমাম পুজোর সময় ড্রেস আমার ম্যাক্সিমাম পিঙ্ক হয়ে যেত। তারপরে এলো কালো, লাল এখন খুব পছন্দ করি, লাল, হলুদ, গ্রিন, পান্না গ্রিন যেটা আমার খুব ভালো লাগে, সব কালারই ভালো লাগে, সাদা, এখন সব কালারই আমার ভালো লাগে। সুপর্ণা ঘোষ ম্যাম, আইব্রো গ্রোথের জন্য কিছু, আইব্রো গ্রোথের জন্য তো আমাকে সবাই মানে যারা ইউজ করে তারা প্রিমিয়ামটাই, ইয়ারবাডস হয় না, ইয়ারবাডসে প্রিমিয়াম অয়েলটা নিয়ে জাস্ট আইব্রোতে লাগিয়ে নেবে সুপর্ণা, বা নর্মাল হেয়ার অয়েলটাও পারো লাগাতে। শান্তনু ব্যানার্জি, অয়েল ব্র্যান্ড সুপার, আমি অনেক বছর থেকে ইউজ করছি, তখন হেয়ার অয়েলের পর স্কিনের একটা ফেয়ারনেস লোশন, হ্যাঁ ওইটাই তো গ্লো, তোমার গ্লো সিক্রেটটাই তো প্রথম লঞ্চ করেছিলাম, সেটার নাম ছিল ফেয়ার অ্যান্ড হোয়াইট, তারপরে নাম হলো ফেয়ার সিক্রেট, না ফেয়ার সিক্রেট ফেয়ার অ্যান্ড হোয়াইট, এখন যেটা নামটাকে চেঞ্জ করে গ্লো সিক্রেট করে দিয়েছি নামটা, যেটা এখন দুটো ভার্সন অ্যাভেলেবেল, আমি ম্যাট ফিনিশটা ইউজ করি। আচ্ছা, বাড়িতে অরিশ প্রোডাক্ট ভর্তি, যার যার রিকোয়ারমেন্ট, একদম একদম, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা শান্তনু, তোমাকে অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন মনের দিক থেকেও সুন্দর, এবং দর্শন পেলে আমরা বলি না, দর্শনদারি ফির গুণ বিচারি, গুণটা তো অবশ্যই দরকার, ওটা ছাড়া মানে হবেই না, চলবেই না, কিন্তু দর্শনটাও মানে একটা হয় না, একটা মানুষকে দেখে একটা পজিটিভ ভাইবস, ওইটার জন্য কিন্তু দর্শনটাও দরকার থাকে। কোনো ইন্টারভিউ দিতে গেছো, বা কোনো গ্যাদারিংসে গেছো, কোনো সেরিমনিতে গেছো, এমনি মানে নর্মাল, মানে আমাদের একটা প্রেজেন্টেশন লুকস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখুন আমার বয়স নিয়ে আমি একদমই মাথা ঘামাই না, মানে আমার এই মনে হলো সেদিন বিয়ে হলো 96-এ, এই মনে হলো সেদিন বিয়ে হলো, এই মনে হলো অরিশ জন্মালো, এই মনে হলো আমি কাজ শুরু করলাম 2000 সালে, মানে কিভাবে যে সময়টা, মানে টাইম ফ্লাইজ কিভাবে, মানে আমি নিজে এখন ভাবি, এক এক সময় আমার রিমাইন্ড গুলো যখন ছবিগুলো দেখি আমি ভাবি, আমি কিন্তু চেরিশ করি, আমি মনে করি আই এম গ্রেসফুলি এজেড, মানে এই বয়সে আমার যেরকম থাকা দরকার আমি সেরকমই রয়েছি, এবং আগামী দিনেও আমি নিজেকে এইভাবে মেনটেন করে রাখার চেষ্টা করব। এবং আমি খুব খুশি, প্রত্যেকটা বয়সের না একটা কি বলবো, নিজের নিজের ভ্যারিয়েশন থাকে না, প্রত্যেকটা বয়সের কিন্তু আলাদা আলাদা আনন্দ, সেই আনন্দটা না প্রত্যেকটা মানুষের নিজের নিজের উপভোগ করার ক্ষমতা থাকা চাই, ওই উপভোগটা যেন মানে করতে পারাটাও একটা বিশাল ব্যাপার। চন্দ্রশেখর, শাড়িতে খুব সুন্দর লাগছে, আপনাকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শাড়ি পরলে আমাকে ভালো লাগে, আমি জানি, আমার মা সবসময় বলে, এমনিতে সব ড্রেসে আমার মা বলে তোমাকে যাই পরো, হয়তো একটু এখন চেহারাটা হেভি হয়ে গেছে, এটা কিছু করার নেই, মেনোপজ, হরমোনাল ইমব্যালেন্স, এগুলোর ক্ষেত্রে মেয়েদের দেখবেন ওয়েস্ট লাইনটা একটু ভারী হয়ে যায়। আর আমার যেহেতু আমি কি আগে এক্সারসাইজ করতাম, এখন আমার অনেক এক্সারসাইজ বারণ আছে, বিকজ আমার নার্ভের যে প্রবলেমটা হয়েছিল পায়ে, ওটার জন্য আমি ট্রেডমিল, হাঁটা, তারপরে সাইক্লিং করা, এগুলো সমস্ত বারণ আমার। তো ন্যাচারালি এমনি জাস্ট যেটুকুনি ওই ছাদে হাঁটাহাঁটি, আর বাড়ির মধ্যে একতলা দোতলা তিনতলা ওইটুকুনি, মানে এক্সট্রা যে কোনো ওয়েট ট্রেনিং বা এই নিয়ে যে ওয়েটটাকে খাওয়া কিন্তু আমার খুব সীমিত, মানে একটা বাচ্চার খাওয়ার মতো, দেখলে ভয় পেয়ে যাবে, কিন্তু ওই যে একটা যে ক্যালোরির বার্নটা যেটা আমি করতে পারতাম সেটা এখন আমি অতটা করতে পারি না। ওই যতটুকুনি হাঁটার মধ্যে দিয়ে স্টেপস কাউন্টিং করে যতটুকুনি হওয়া, আর ক্যালোরিটা আমি খুবই মানে সীমিত ক্যালোরি ইনটেক করি। অ্যান্ড একটা মেনোপজ ওমেনের কিন্তু আমাদের মানে টেন্ডেন্সি একটু ওয়েস্ট লাইন, তো আমি ওটা নিয়ে বেশি চিন্তিত না, আমি কনসার্ন আমার স্কিন আর হেয়ার নিয়ে, ওই দুটো আমার ঠিক থাকলে আমার আর কোনো কিছু নিয়ে চিন্তা নেই। সবিতা পল ঘোষ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, অডিশ আমাকে আজকে ছেলে পাঠালো, আমি প্রোগ্রাম করে এসেই ফার্স্টেই ঢুকে গেছি ওর রুমে, বলে যাও 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 তুমি শাড়ি পরে আজকে প্রোগ্রাম করবে। শাড়ি পরে, আমি ড্রেস চেঞ্জ করে সঙ্গীতাকে বলে দিয়েছি, বলে না 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 যাও যাও শাড়ি পরেই করো, ভালো লাগছে। ডালিয়া মন্ডল ম্যাম, গ্রে হেয়ারের জন্য কি অয়েল আছে? আমি হেনা ইউজ করলে ঠান্ডা
লেগে যায়, আপনাকে খুব কিউট লাগবে। আচ্ছা ডালিয়া দেখো, গ্রে হেয়ার তো কখনো ব্ল্যাক হবে না। এবার ব্ল্যাক হেনা যেটা আছে, আমি যেরকম আমার সামনের দিকে গ্রে, ঠিক আছে, আমার পেছন দিকে নেই, সামনের দিকে গ্রে হেয়ার। আমি কিন্তু পরশুদিন ব্ল্যাক হেনাটা করেছি, আমার অর্ধেক পাউচ লাগে, অর্ধেক। এই ব্ল্যাক হেনা এটা আমার অর্ধেকটাতে হয়ে যায়, কেন সামনের দিকটা খালি উপর উপর লাগিয়ে নি, দিয়ে 20-25 মিনিট রাখি, রেখে তারপরে ওয়াশ করে শ্যাম্পু করে ফেলি। তো এটাতে ঠান্ডা লাগার, কেন আমারও ঠান্ডা লাগে বলে আমি তোমার নর্মাল হেনাটা শীতকালে করতে পারি না। তো ব্ল্যাক হেনাটা আমি যখন দেখি পাকা চুলগুলো খুব প্রমিনেন্ট হয়ে গেছে, তখন আমি এই ব্ল্যাক হেনাটা ওই অর্ধেকটা জলের সাথে একটু জাস্ট গুলে নিয়ে সামনেটা লাগিয়ে নিই। তো এটা গ্রে কাভারেজটা ভালোই দেয়, বাট এটা কিন্তু অ্যামোনিয়া ফ্রি হেনা, ব্ল্যাক হেনা। বাট এখানে কিন্তু আবারও বলছি, অ্যামোনিয়া ফ্রি মানে কিন্তু ইউ ক্যানট সে 100% ন্যাচারাল হেয়ার কালার। এটা বলা, কোনো কালারই 100% ন্যাচারাল হতে পারে না। কালার মানেই হচ্ছে সেখানে ইদার অ্যামোনিয়া না হলে আরেকটা কালারিং এজেন্ট ইউজ করতে হয়, তো সেটা থেকে কালারটা আসে। কিন্তু প্লাস পয়েন্ট কি থাকে, যে 75% হেনা, শিকাকাই, ভিঙ্গরাজ এই ইনগ্রিডিয়েন্টস গুলো থাকার জন্য যে কালারের যে ব্যাড এফেক্টসটা সেটাকে নিউট্রালাইজ করে দেয়। আর অ্যামোনিয়াতে অনেকের সমস্যা থাকে বলে অ্যামোনিয়া ফ্রি ব্ল্যাক হেনা। আর তাও একবার আমি সবসময়, আমার তো কোনো অসুবিধা হয় না, বা অনেক কারোরই হয় না, যদি তাও একবার লাগানোর সময় যদি দেখেন যে কোনো ইচিং হচ্ছে, তাহলে ইউজ করবেন না। তো এটা হচ্ছে ব্ল্যাক হেনা, এটাতে ঠান্ডা লাগার কোনো গল্প থাকে না। নর্মাল হেনা যেটা অরিশের, ওটাতে অবশ্যই শীতকালে একটা যাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে। আর আরেকটা বলবো, নর্মাল মানে ফার্দার প্রিভেনশন অফ গ্রে হেয়ারের জন্য আমি বলবো নর্মাল হেয়ার অয়েল যেটা অরিশের, এটা তো মানে দুর্দান্ত একটা প্রোডাক্ট, যেরকম প্রিমিয়াম সেরকমই এটা নর্মাল। কেন অয়েল অফ জাটামানসি, অয়েল অফ রোজমেরি, ল্যাভেন্ডার অ্যান্ড তিল অয়েল, বেস অয়েলটা তিল তেল, পিওর তিল অয়েল আছে, কোল্ড প্রেস তিল অয়েল। তো তিল অয়েল আমাদের চুলকে ব্ল্যাকনিং করতে, কালো মানে রাখতে সাহায্য করে। তো সেক্ষেত্রে এটা যদি আপনি রেগুলার ইউজ করতে পারেন, মানে সপ্তাহে 3 দিন ভালো করে অয়েলিং নর্মাল হেয়ার অয়েলটা দিয়ে, হেয়ারের সাইকেলটাও ভালো থাকবে, আর দেখবেন পাকা চুলটা কতটা রিডাকশন হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি পেকে যাওয়াটা কতটা কন্ট্রোল হচ্ছে। আর তার সঙ্গে আপনি অরিশের শ্যাম্পুটা করবেন, নর্মাল শ্যাম্পু করতে পারেন বা শাইনিং কেয়ার। এতেও নর্মাল শ্যাম্পুতে থাকে ভৃঙ্গরাজ, নিম, আমলকি, লেমন অয়েল, ল্যাভেন্ডার অয়েল এবং SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, আবারও বলছি। সো ডেফিনেটলি গুড ফর হেয়ার। আচ্ছা, আজকে অফারটা তো জানেনি, আজকে থেকে স্টার্ট হয়েছে। এটা হচ্ছে 48 ঘন্টা থাকবে এই অফারটা, 48 আওয়ার্সের জন্য করেছে অরিশ ত্রিপাঠী। 35, 40, 45, ইভেন সাম প্রোডাক্টসে 50%ও অফার দিয়েছে। মানে আমি ওকে বলেছি অনেক আদর, অনেক চুমু তোমায়, আমার ইউজারদের তুমি এটা করে দিয়েছো, মানে আমি অনেক কৃতজ্ঞ তোমার কাছে। আচ্ছা দীপিকা, আচ্ছা নাইকাতে প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে এত দিনে এই 1 সপ্তাহ হলো বোধহয় নাইকাতে অ্যাভেলেবেল হয়ে গেছে। অরিশের প্রোডাক্ট অনলাইন প্ল্যাটফর্ম বলতে অরিশের নিজস্ব ওয়েবসাইট, ভালো করে শুনে নিন। যারা অনলাইন থেকে কিনতে পছন্দ করেন তারা অরিশের নিজস্ব যেটা ওয়েবসাইট সেখান থেকে কিনতে পারেন। নাইকা আছে, ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, মেশো আছে, জিও মার্ট আছে, স্ন্যাপডিল আছে, আর কিছু বাদ গেলাম, মিন্ত্রা। 7খানা অনলাইন প্ল্যাটফর্ম, মানে অরিশ ত্রিপাঠী একটা অসম্ভব ভালো কাজ করেছে, যে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে, মানে যাতে বাড়িতে বসে, কেন ইন্ডিয়াতে তো সব দোকানে অ্যাভেলেবেল নেই, ওয়েস্ট বেঙ্গলে সব কসমেটিক্স কাউন্টারে অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে যারা অরিশের প্রোডাক্ট ইউজ করতে চায় বা প্রচুর ইউজার আছে আমাদের, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই, দিল্লি, অনেক ইউজার আছে, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অরিশের প্রোডাক্ট পারচেস করে। তাই জন্য অরিশ ত্রিপাঠী কি করেছে, অনলাইনের পুরো যে সার্কেলটা আছে
বৃত্তটা সেটাকে পুরো কমপ্লিট করে দিয়েছে। মানে যেই অনলাইনটা তার কাছে সুবিধাজনক সে যে কোনো অনলাইন থেকে অরিশা প্রোডাক্ট কিনতে পারবে। আর দোকান হলে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত মোটামুটি সব লিডিং কাউন্টার্সে এ প্লাস কাউন্টার, বি প্লাস কাউন্টার, হয়তো সি প্লাস কাউন্টারে আপনারা পাবেন না অরিশার প্রোডাক্ট, মানে একদম ছোট দোকানে হয়তো পাবেন না, কিন্তু এ প্লাস কাউন্টার, এ কাউন্টার, বি প্লাস কাউন্টার, বি কাউন্টার, এগুলো তো অরিশার প্রোডাক্ট কিন্তু পাবেন। যারা দোকান থেকে কিনতে পছন্দ করেন তারা দোকান থেকে কিনবেন। যারা অনলাইনে, হ্যাঁ একটা যেটা অনলাইনে আমি দেখলাম যে কেন মানুষ প্রেফার করছে অনলাইন, তার কারণ হচ্ছে অনেক সময় দোকানে গিয়ে লোকে দুটো প্রোডাক্ট চাইলে হয়তো একটা পেলো, তিনটে চাইলে দুটো পেলো, কি তিনটে চাইলে একটা পেলো, সেখানে একটা মানুষের পক্ষে বারবার দোকান যাওয়া একটা অসুবিধাজনক হয়। তো সেই জন্য মানুষ কিন্তু এখন, আর নিউ জেনারেশন তো বিশেষ করে, আমি তো নিউ জেনারেশন নই, কিন্তু আমি অনলাইন প্রেফার করি। আমি আমার নিজস্ব কেনাকাটা আমি সবসময় অনলাইন থেকে কিনি। খুব রেয়ার মলে যাই যখন আমাকে ওরা রিকোয়েস্ট করে, ম্যাম ভালোবাসে আমাকে, আমি ওদের থেকেও কিনি, লিপস্টিক নিই। বৈশাখী গোস্বামী দিদি, মুখে ছোট ছোট তিল মতো বেরোচ্ছে, কি করবো? সেন্সিটিভ স্কিনটাকে আগে নর্মাল করো, মেসেঞ্জারে ছবি পাঠাও কিংবা এআই অ্যানালিসিস করো। অরিশ বায়োন্যাচারালের পেজে ঢুকে গিয়ে এআই অ্যানালিসিস করো। প্রোতে যাবে, বেসিক নয়, প্রোতে গেলে তোমার স্কিন অ্যানালিসিস অ্যাট দ্য সেম টাইম তোমার প্রোডাক্ট রেকমেন্ডেশনও থাকবে, সেটা তুমি আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। আবার একটা কথা বলি, তিল যদি হয় কিচ্ছু করা যাবে না, বাট যদি সেটা ফ্রেকলস হয় বা অন্য স্পটস হয় তাহলে ডেফিনেটলি সেটাকে লাইটেন আপ করা যাবে। আর সেন্সিটিভ স্কিনটাকে আগে ঠিক করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে। তার জন্য আছে স্নেল মিউসিন, আছে স্নেল মিউসিন যে সেরামটা ক্লিয়ার অফ জেল, এটার সাথে 3 বার করে মিশিয়ে যাদের সেন্সিটিভ স্কিন, সেন্সিটিভ অয়েলি হোক, সেন্সিটিভ ড্রাই হোক, সেন্সিটিভ ড্রাই হলে পার্ল ইউজ করতে পারে, পার্ল জেল, পার্ল সেরামের সাথে স্নেল মিউসিন। যদি সেন্সিটিভ অয়েলি হয় তাহলে ক্লিয়ার অফ জেল, যা র্যাশ বা ব্রোনো। ক্লিয়ার অফ জেল হচ্ছে একটা অনবদ্য প্রোডাক্ট, মানে র্যাশ, ব্রোনো, পিম্পলের জন্য অরিশার নাম্বার 1 প্রোডাক্ট। এইটা হচ্ছে ক্লিয়ার অফ জেল, অয়েলি সেন্সিটিভ হলে ক্লিয়ার অফ জেল, তার সঙ্গে স্নেল মিউসিন আবারও বলছি সব রকম স্কিনের জন্য ভেরি বেনিফিশিয়াল, ওয়াটার লেভেলটাকে মেনটেন করে এবং এতে যে অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইডটা রয়েছে যেটা কিনা স্কিনের সেন্সিটিভিটিটাকে পুরোপুরিভাবে কমিয়ে দেয়। স্নেল মিউসিন, ইট ইজ আ ভেরি, আমার শাড়িতে পড়ছে সঙ্গীতা, ধরো সঙ্গীতা শাড়ির আঁচলটা তোলো। আমি জানতাম আজকে শাড়িতে একটু পরবে, ঠিক আছে। এইটা হলো এটা আপনি 3 বার করে তুমি লাগাবে। আর ফেস ওয়াশটা ইউজ করবে, যদি অয়েলি সেন্সিটিভ হয় তাহলে তুলসী চন্দন, আর যদি ড্রাই সেন্সিটিভ হয় তাহলে পার্ল করতে পারো, ভিটামিন সি ফেস ওয়াশ করতে পারো। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এইটা 3 বার, একবার স্নান করে উঠে লাগালে, একবার বিকেলবেলা ফেস ওয়াশ করে লাগালে, একবার রাত্রিবেলা, তার সঙ্গে টি টোনারটাকে বারবার স্প্রে করা মাঝে মাঝে। আর অয়েলি সেন্সিটিভ হলে আমি বলবো হলদিনিক ফেস প্যাকটাও উইকে 2-3 টাইমস ইউজ করতে ফর বেটার রেজাল্ট। দিস ইজ আ টি টোনার উইথ cucumber oil, lavender oil, orange oil, lemon oil, sandalwood oil also. It's a very good one. যখন তখন মাঝে মাঝে মিস্টের মতো স্প্রে করবে, ঠিক আছে। আর হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, ইট ইজ অলসো ফর অল। যেরকম স্নেল মিউসিন সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, স্নেল মিউসিন নর্মাল স্কিনের জন্য ভালো, স্নেল মিউসিন এজিং স্কিনের জন্য ভালো, স্নেল মিউসিন এনি টাইপ অফ A to Z অবধি। এবার চলে আসলাম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এটাও কিন্তু মাল্টি পারপাস, এটাও কিন্তু সব রকম স্কিন, সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আমি মনে করি অ্যালোভেরা জেলটা, ইট ইজ আ গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড, দ্যাট ইজ দ্য ভিটামিন B3 অ্যান্ড স্যাফরন এক্সট্রাক্ট লাগিয়ে নেওয়া, ভীষণ ইফেক্টিভ। এর সঙ্গে যদি ভিটামিন সি সেরামটাকে একটু কম্বাইন করতে পারি না, দুর্দান্ত স্কিনের একটা ইনস্ট্যান্ট রেডিয়েন্স। আমার মনে হয় তোমরা দেখে আমাকে বুঝতেই পারো, এবং আমার ইউজারদের তো আমি প্রতিনিয়ত মেসেঞ্জারে দেখি, লাভলি স্কিন তারা তৈরি করেছে, যারা ডেডিকেটেড ইউজার, আমিও তারিফ করি তাদেরকে এবং তাদের প্রোডাক্ট। এটা কি দিলে আমাকে? ভিটামিন সি সেরাম। ইট ইজ আ AHA BHA, ঠিক আছে, আলফা হাইড্রক্সি অ্যাসিড অ্যান্ড দ্য বিটা হাইড্রো BHA
একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, একটা হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে ভীষণ ভালো রিনিউয়াল রেডিয়েন্স হিসেবে কাজ করে। সো অ্যালোভেরা জেলের সাথে যদি আমরা ভিটামিন সি সকালবেলা মেখে নিই, ভিটামিন সি আমরা যে কোনো বডিশের ক্লিয়ার অফ জেলের সাথে যাবে, পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে যাবে, যে কোনো পার্লের সাথে যাবে, গোল্ডের সাথে যাবে, সবের সাথে যাবে, ইভেন ক্রিমগুলোর সাথেও খুব ভালো যাবে। তো যেহেতু আমি অ্যালোভেরা জেলের কথা বললাম, যদি কেউ একটা রেডিয়েন্স চায়, নিয়াসিনামাইডের সাথে যদি ভিটামিন সি কে কম্বাইন করা যায়, তাহলে কিন্তু মোর দ্য এফেক্ট, একটা সিনার্জিক এফেক্ট তৈরি হবে, সেটা নিজেরাই ফিল করতে পারবেন। স্কিনটাকে এমন রিপেয়ার করুন যে স্কিনে বেশি মেকআপ করার দরকার হবে না। মেকআপ হালকা কোথাও গেলে, আর এমনি সময় মেকআপই দরকার নেই, একটু লিপস্টিক আর কাজল আর লাইনার করলেই ফাটাফাটি দেখতে লাগবে। আমন্ড কোল্ড ক্রিম মেখে যাবেন, দেখবেন মুখ ফাটাফাটি লাগছে। আর স্নেল মিউসিন আমি বলি মেকআপের আগেও যদি লাগানো যায়, যেরকম আমি লাগিয়েছি, ভীষণ ভালো মেকআপটা সেট হয়ে যায় আর একটা গ্লোই একটা টেক্সচার দেয় আর ভীষণ গ্লাসি একটা লুকস। আচ্ছা, তুলসী সরকার ম্যাম, আপনাকে শাড়ি পরে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ ডিয়ার। গোপা দত্ত ম্যাম, তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। অদিতি পল ম্যাম, আমার এজ 27, পিম্পল নেই, বাট মুখে গোটা গোটা বেরোয়, ঠিক হয়ে যায় আবার বেরোয়, বাট ব্ল্যাক স্পট থেকে যায়, কি করবে? ছবি পাঠাও। অদিতি পল, মুখের একটা ছবি মেসেঞ্জারে পাঠাও, আর এআই অ্যানালিসিসও করে নেবে। অরিশ বায়োন্যাচারালস এর পেজে যাও, ওয়েবসাইটে যাও, গিয়ে ওখানে এআই অ্যানালিসিসে পরিষ্কার মুখটা ধুয়ে একদম চুলটা টাইট করে বেঁধে, কোনো ফিল্টার না, কিচ্ছু না, নর্মাল ছবি তুলে ইনসার্ট করো। বেসিক না, প্রোতে যাবে যেখানে স্কিন অ্যানালিসিস ডিটেলস থাকবে, তার সঙ্গে প্রোডাক্ট রেকমেন্ড। এই রেকমেন্ডেশন স্কিন অ্যানালিসিসটা তুমি আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, আমি একবার চোখটা বুলিয়ে নেব। তার মানে তোমার সেন্সিটিভ স্কিন, অদিতি পল, আর পিরিয়ডস এর কোনো প্রবলেম আছে কিনা সেটাও দেখা খুব দরকার। ওই মাঝে মাঝে পিম্পল হয়, মাঝে মাঝে গোটা গোটা হয়, এবং পলিউশন আরেকটা ফ্যাক্টর রিলেট করে। আমাদের যে পলিউশনটা, আমরা যে বাইরে এক্সপোজড হই, আমাদের স্কিন রেগুলার বেসিসে আমরা কিন্তু এক্সপোজ টু দ্য হেভি মেটালস, অ্যান্ড হেভি মেটালস কি করে, স্কিনে অ্যালার্জিক রিয়াকশন করে এবং অ্যালার্জি প্রোন তৈরি করে দেয় আমাদের স্কিনকে, লাংসের জন্য ক্ষতি, এবং এক্সটার্নালি আমাদের স্কিনের এপিডার্মাল লেয়ারটাকে ড্যামেজ করে। তার জন্য কিন্তু বারবারই বলছি, স্নেল মিউসিন ইজ ভেরি ইফেক্টিভ। স্নেল মিউসিন কিন্তু পলিউশনকেও স্কিনের গার্ড করে। যদি আমরা স্নেল মিউসিনের সাথে অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম মিশিয়ে লাগাই, তাহলে পলিউশন থেকে আমাদের স্কিনকে গার্ড করবে ডেফিনেটলি। যাদের এই ধরনের স্কিন, অ্যালোভেরা জেল, স্নেল মিউসিন, ক্লিয়ার অফ জেল, যদি এই কম্বিনেশনটা ইউজ করে উইথ অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, দে উইল গেট আ ভেরি গুড রেজাল্ট। অ্যান্ড সপ্তাহে 3 দিন চেষ্টা করবে হলদি নিম ফেস প্যাক। হলদি নিম ফেস প্যাক কিন্তু ছোট ছোট দানা, র্যাশ, হাবি জাবি যেগুলো বেরোয়, ইরিটেন্টস যেগুলো, সেগুলোকে কিন্তু মিনিমাইজ করে দেবে একদম। দিস ইজ ওয়ান্ডারফুল, এবং গ্লো নিয়ে আসে হলদি নিম ফেস প্যাক। এতে দারু হরিদ্রা, নিম, চন্দন, এই যে, এবং সৌরাষ্ট্র মৃত্তিকা মানে মুলতানি মাটি, এই প্যাকটা কিন্তু মুলতানি মাটি দিয়ে তৈরি, যেটা অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য very much effective, very much effective. উইকে 3 days লাগাও, ইউল গেট আ ওয়ান্ডারফুল স্কিন। তারপরেই টোনার স্প্রে করে দেবে। আর অ্যালোভেরা জেল হচ্ছে, আমি মনে করি গ্লো কমপ্লেক্স অ্যালোভেরা জেল ইজ আ প্রোডাক্ট এনিবডি ক্যান ইউজ, এনিবডি, যে কেউ ইউজ করতে পারে। দিনে 2-3 বার করতে পারে। সকালবেলা ফেস ওয়াশ করার পর এটা লাগিয়ে নিল, মানে বিকেলবেলা ফেস ওয়াশ করার পর লাগালো, তারপরে অন্য সেরাম লাগালো, বা সেরামের সাথে এটাকে মিক্স করতে পারে, এটার সঙ্গে ভিটামিন সি মিক্স করতে পারে, এটার সাথে স্নেল মিউসিন মিক্স করতে পারে, এটার সাথে মাল্টিপেপটাইড মিক্স করতে পারে। মাল্টিপেপটাইডটা দাও, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স, এটাও বিভৎস ভালো একটা সেরাম। মানে কি বলতো, 2-3টে সেরাম আর দুটো মতো ক্রিম, মানে যাদের ক্রিম দরকার, যাদের অয়েলি স্কিন, তাদেরকে আমি সবসময় ক্রিম অ্যাভয়েড করাই। তারা সেরাম আর জেলের মধ্যে থাকতে হবে, ক্লিয়ার অফ জেল, পার্ল জেল, তারপরে তোমার ভিটামিন সি সেরাম, স্নেল মিউসিন, এর মধ্যে ঘুরে ফিরে থাকতে হবে। আর ড্রাই সেন্সিটিভ হয়ে গেলে পার্ল জেল, পার্ল সেরাম, স্নেল মিউসিন, ঠিক আছে, তখন ক্লিয়ার অফ জেল নয়, ড্রাই সেন্সিটিভে স্নেল মিউসিন মাস্ট, স্নেল মিউসিন, পার্ল জেল, পার্ল সেরাম, ভিটামিন সি সেরামও যাবে।
মানে খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি হবে উইথ পার্ল ফেস ওয়াশ। আর অ্যালোভেরা এটা তো আমি বলবো যে সবার জন্য এটা বেসিক একটা স্কিনের। কি হলো লাইটটা আওয়াজ হলো, আমি ভয় পেয়ে গেছি, শর্ট হয়ে গেছে ফট করে ফেটে। এ বাবা নতুন এই লাইটটা পুরো যাতা হয়ে গেল লাইট চলতে চলতে। হ্যাঁ এই লাইট দিতে হবে তো, পুরো অন্ধকার হয়ে গেছে। যদি ফেটে আমার মুখ ফুক ভয় পেয়ে গেছে, সঙ্গীতাও ভয় পেয়ে গেছে, আমি তো আরেকজন প্রোগ্রাম করতে করতে হঠাৎ করে লাইটে ভেরি সরি। এই হলো প্রযুক্তি, এটা হচ্ছে লাইভ, নো কাট নো এডিট, ঠিক না? মজা আছে এটার। এইদিকে ক্যামেরা চলে গেছে, নো কাট নো এডিট। আচ্ছা আমি কোশ্চেন গুলো এই সময় করতে থাকি। অন্বেষা দেবনাথ পিম্পলের জন্য কি ইউজ করতে হবে? পিম্পলস এর জন্য পিম্পল রেঞ্জ ইউজ করতে হবে। ওয়েবসাইটে যাও, দেখো, ওখানে দেখো আমাদের রুটিনও তো আমরা দিয়ে দিয়েছি, পেজে তো আমরা রুটিন দিয়ে দিয়েছি, স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার, কোন স্কিনে কি কি প্রোডাক্ট ইউজ করতে হবে। ক্লিয়ার অফ জেল, পিম্পল হলে ক্লিয়ার অফ জেল, বড় বড় পিম্পল অ্যান্টি পিম্পল অয়েল লাগিয়ে তো দেখো ছোট হয়ে গেছে না? কত বড় একটা ফোড়া হয়েছিল আমার এখানে, আমাদের দেখিয়েছিলাম, এখন পুরো শুকিয়ে ছোট হয়ে গেছে। আমি ওই 2-3 বার করে অ্যান্টি পিম্পল অয়েল, বিভৎস ব্যথা আর বিভৎস বড়, একদম লাল হয়ে সঙ্গীতা ভয় পেয়ে গেছিল দেখে। ঠিকঠাক একটু তোলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ক্লিয়ার অফ জেল, পিম্পলস এর মেন প্রোডাক্ট হচ্ছে ক্লিয়ার অফ জেল, অ্যালোভেরা জেল। যদি অয়েলি স্কিন হয় উইথ পিম্পল তাহলে তুলসী চন্দন ফেস ওয়াশ, হলদি নিম ফেস প্যাক উইকে 3 days। এই রেজিং ফলো করলেই পিম্পলস আর বড় পিম্পলস হলে অ্যান্টি পিম্পল অয়েল দাও সঙ্গীতা, যেরকম আমার ফোড়াতে আমি লাগিয়েছিলাম। দাঁড়া, এটা না ইয়ে হচ্ছে না, কি বাজে, একটু নামাতে হবে। না এটা হচ্ছে অ্যান্টি পিম্পল অয়েল, রোল অনের মতো। ফোড়া ঠোড়া হলে বা পিম্পলস বড় হলে দিনে 2-3 বার করে এরকম আমি যেরকম লাগিয়েছিলাম ওটা শুকিয়ে যাবে, ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশনটাকেও বন্ধ করে দেবে। আর টিটি টোনারটাকে, আচ্ছা ববিতা চক্রবর্তী ম্যাম অ্যান্টিজেন ফেস ওয়াশ পাচ্ছি না অরিশার ওয়েবসাইট দেখুন, একটা প্ল্যাটফর্ম নয়, আবারও বলছি, যদি ফ্লিপকার্টে না পান অরিশার ওয়েবসাইট আছে, নাইকা আছে, তারপরে অ্যামাজন আছে, এতগুলো প্ল্যাটফর্ম আছে, একটাতে আপনি নাই পেতে পারেন, আরেকটাতে পেয়ে যাবেন, একটাতে না পেলে আরেকটাতে দেখে নিন, পেয়ে যাবেন। অরিশার ওয়েবসাইটে তো সবসময় অ্যাভেলেবেল থাকে। অন্বেষা দেবনাথ, আমি তো কোথাও গেলে শুধু আমার কোল্ড মেখে চলে যাই, একদম ফাটাফাটি লাগে তাতে। এবার আমার কোল্ড ক্রিমের সাথে স্নেল মিউসিনটা কম্বাইন করবে, দেখবে কেমন চকচক চকচক করবে মুখ, সবাই জিজ্ঞেস করবে কি মেখেছিস তুই। অদ্রিজা দেব, গ্লো সিক্রেট সানস্ক্রিনটা কিনেছি, এটা সবসময় লাগাতে পারবো কি? হ্যাঁ, কেন পারবে না। সুমিতা সাহা, ফাইন লাইন্স হলে কি ইউজ করবো? ফাইন লাইন্স হলে সুমিতা, প্রথমত ফাইন লাইন্স, কেন ফাইন লাইন্স হলো? আগে কেজিং প্রসেস হচ্ছে, তারপরে কি ফাইন লাইন্স হলো? তার মানে আপনার যে রেজিম ছিল ঠিক ছিল না। ফার্স্ট আমি বলি ফাইন লাইন্সকে প্রিভেন্ট করুন বডি অয়েল দিয়ে। বডি অয়েল এমনই একটা অরিশের স্যাফরন বডি অয়েল, এতে প্রচুর অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে। আর যদি কেউ রেগুলার ভালো করে বডি অয়েল মাসাজ করে না মুখে বডিতে, বিকজ প্যারাফিন বিহীন, আবারও বলছি বডি অয়েলকে ইম্পর্টেন্স দিতেই হবে। কেন? বডি অয়েল মানেই তো একটা তেল, শীতকাল হলো একটা জপজপ করে তেল মেখে না, বডি অয়েল মানে তাতে থেরাপিউটিক ভ্যালু থাকতে হবে, নারিশমেন্ট থাকতে হবে, তাতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো প্যারাফিন বিহীন। মানে কেন প্যারাফিন হচ্ছে একটা মোমের ব্র্যান্ড। তো আমি যদি লিকুইড প্যারাফিন রেগুলার মাখতে থাকি তো আমার স্কিন তো এমনি আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে, এটা তো হবেই, এটা কি করার নেই।
তো আমরা যখন বডি অয়েল লঞ্চ করেছিলাম আমরা স্যাফরন দিয়ে, তারপরে সানললিক বেবি বডি, আমরা কোনো তাতেই প্যারাফিন দিইনি। আজকে আবারও বলছি, প্যারাফিন যুক্ত যদি এই বডি অয়েল হতো, এর প্রাইস ম্যাক্সিমাম 50 টাকা 60 টাকা হতো। তাহলে আমার পিওর অয়েল অফ স্যাফরনও দেওয়ার দরকার ছিল না, পিওর অয়েল অফ লেমন, পিওর অরেঞ্জ অয়েল এগুলো দেওয়ার দরকার ছিল না। কেন, এত হাই কোয়ালিটি অফ অয়েল ইউজ করা থাকে, তার সঙ্গে যদি আমি প্যারাফিন ইউজ করি তাহলে সেই অয়েলের মানে এফিকেসিটাই তো মানে ওটাকেই নষ্ট করে দিলাম আমি। তো বডি অয়েল বলি আমি মানে মুখ থেকে শুরু করে হলে বডিতে আর মুখে ব্রণ থাকবে না, মুখে ম্যাসাজ করুন। আর বডি ওয়াশ অলসো ইম্পর্টেন্ট, সাবানের জায়গায় বডি ওয়াশ। কেন, এজিং কিন্তু হঠাৎ করে আসে না। এই ফাইন লাইন ফার্স্টে এজিং আসে, আগে এজিং আসে। এজিং যদি না প্রিভেন্ট হয়, মানে ড্রাইনেস, অয়েল ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স যদি না ঠিক থাকে স্কিনে, তখন সেটা লাইন্সে পরিবর্তিত হয়, ফাইন লাইন। তো আমি বলবো আপনাকে, আপনি বডি অয়েল, আমি বলবো আপনাকে অ্যান্টি এজিং দিয়ে তারপরে অ্যান্টি রিঙ্কেল। ফার্স্টে অ্যান্টি রিঙ্কেল আপনি স্টার্ট করবেন না। ফোন করছে বাড়ি থেকে। আচ্ছা, প্রিয়াঙ্কা দে বলছে ম্যাম অরিশকে বলবেন বেবিদের জন্য একটা ফেস ক্রিম আনতে। বলেছি অরিশ সব চিন্তা ভাবনা করছে, বেচারের উপর প্রচুর চাপ। সেই যে এসছে প্যাকেজিং চেঞ্জ করা, নিউ অর্গানিক্সে নিউ প্রোডাক্ট লঞ্চ করা, এই যে ধরুন সেল মিউসিন, বিএইচএ ভিটামিন সি, তারপরে আরো কিছু নতুন প্রোডাক্ট প্যানেলে আছে, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, অনেক কিছু করছে রিফাইনমেন্ট, এবং ওর উপরে একটু চাপই আছে। তো মানে করে যাচ্ছে, এবং আপনাদেরকে আপনারা আমাকে জানাবেন, এবং সেটা ওর কাছে আমি কনভে করবো। ডেফিনেটলি ও প্রচুর রিসার্চ স্টাডি করে তারপরে একটা প্রোডাক্ট চিন্তা ভাবনা করে। আচ্ছা, শিবানী পল, আচ্ছা এবার দেখাই আমি তোমাকে, দাও তুমি অ্যান্টি এজিং ক্রিমটা দাও। অ্যান্টি এজিং ক্রিমের সাথে আপনি কুমকুমাদি তৈলাম ব্যবহার করবেন। স্নান করে উঠে অ্যান্টি এজিং ক্রিম দেখুন, এটা কিছুটা হলেও আপনার প্রিভেন্ট করবে, কিন্তু এরপরে অ্যান্টি রিঙ্কেল করতে হবে। আমি কোলাজিন পেপটিড আর হাইলুরোনিক অ্যাসিড রয়েছে অ্যান্টি এজিং ক্রিমে। অ্যান্টি এজিং ক্রিমের সাথে তুমি দাও কুমকুমাদি তৈলাম স্নান করে উঠে, এ দাও তুমি এখানে। এটাও দুর্ধর্ষ প্রোডাক্ট, মানে এটাও ফর অল টাইপস অফ স্কিন, অয়েলি স্কিন বাদ দিয়ে। কুমকুমাদি কিন্তু অয়েলি স্কিনে চলবে না। কুমকুমাদি তাইলাম ব্রাইটনিংও করবে এবং অ্যান্টি এজিং এর সাথে খুব ভালো একটা কম্বিনেশন। আমন্ড কোল্ড ক্রিমের সাথে দুর্ধর্ষ, তো এইটা করবেন। আর ফেস ওয়াশ ইউজ করবেন, অ্যান্টি এজিং ফেস ওয়াশ, কোলাজিন পেপটাইড যুক্ত, কোলাজিন বুস্টার সমেত ফেস ওয়াশ যেটা, এটা লাগালেন। এবার বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাবেন, অরিশের 30, 40 বা 60 জেল, আপনার যেটা দরকার সেটা লাগিয়ে বাইরে বেরোবেন। বা আমন্ড কোল্ড ক্রিম উইথ SPF 30 লাগিয়েও বাইরে বেরোতে পারেন। বাইরে বেরোনোর সময় বাড়িতে এসে বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে, বা না বেরোলেও বিকেলবেলা আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। ধুয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যান্টি এজিং সেরাম। আমি কিন্তু অ্যান্টি রিঙ্কেল কিছু দিলাম না, এটা দিয়ে আগে স্কিনটাকে রিপেয়ার করব, তারপরে আপনি সরি দেখো আমার গায়ে যে পরিমাণ আজকে ক্রিম পড়ে যাচ্ছে, তুমি আমাকে খুলে দাও, হাত স্লিপ কাটছে। এটা হচ্ছে অ্যান্টি এজিং সেরাম, এটাও দুর্ধর্ষ প্রোডাক্ট। এটা বিকেল বেলা মুখ ধুয়ে, তার সঙ্গে রেটিনল দাও। রেটিনল সেরাম আপনার কোলাজিন প্রোডাকশন বাড়াবে। আমাদের মেয়েদের যে কোলাজিন প্রোডাকশন মেনোপজের সাথে সাথে কমে যায়, সেটা রেটিনলের কাজ হবে আপনার কোলাজিন প্রোডাকশনটাকে বাড়িয়ে দেওয়া। ফাইন লাইন্সের জায়গাও ভালো করে লাগাবেন, দিয়ে এরকম পুরো একদম এই যে, ঠিক আছে। অ্যান্টি এজিং সেরামের সাথে রেটিনল সেরাম দিলাম। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় অ্যান্টি এজিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, অ্যান্টি এজিং ক্রিম, কুমকুমাদি, দুটোকে যেরকম স্নান করে উঠে মিক্স করে। আর বাইরে বেরোতে হলে আমন্ড কোল্ড ক্রিম উইথ SPF 30ও লাগাতে পারে, বা সানস্ক্রিন জেল। মানে যাদের ম্যাচিওর স্কিন বা যাদের ড্রাই স্কিন, অলওয়েজ গো ফর সানস্ক্রিন উইথ জেল। কখনোই ম্যাট ফিনিশ ইউজ করবেন না, তাতে স্কিন আরো ড্রাই হয়ে যাবে। তো এইভাবে চলুন, আর স্নান করার সময় বডি অয়েলটা ভালো করে ম্যাসাজ করুন, আর এই জায়গাগুলো কনসেন্ট্রেট করবেন। এরপর আস্তে আস্তে স্কিনের টেক্সচার যখন ইমপ্রুভ হবে না, তখন আপনি অ্যান্টি রিঙ্কেল যেটা আছে অরিশের ফাইন লাইন্সের জন্য, সেটা হচ্ছে রিজুভ ক্রিম আর রিজুভ সেরাম, তার সঙ্গে শুধু রেটিনল মিক্স করে লাগাবেন, ব্যাস, দ্যাটস অল।
সেটা এখন নয়, আগে রিপেয়ার হোক স্কিন। আচ্ছা, সুস্মিতা মন্ডল ম্যাম, নাইট ক্রিমের সাথে কি স্যাফরন অয়েল লাগাতে পারবো? হ্যাঁ, লাগাতে পারবেন, তবে আমি বলবো নাইট ক্রিমের সাথে কুমকুমাদি লাগান, স্যাফরন অয়েলও লাগাতে পারেন। কুমকুমাদি এসেনশিয়াল নাইট ক্রিমও একটা দুর্ধর্ষ প্রোডাক্ট। অর্পিতা দত্ত ম্যাম, আমার হাই বিপি, স্কিন খুব ঘাম হয়, গরম করলে ঘেমে যায়, আমি ভিটা প্রোটিন প্যাক ইউজ করছি। ভিটা প্রোটিন প্যাক, দেখো আমারও হাই বিপি, আমি আমার এতটাই হাই বিপি, আমার কিন্তু যে ওই অতটা ঘাম হয় না, তবে আমাকে দুবেলা সকালে 3টে খাই প্রেশারের মেডিসিন, একটা টেলমা, একটা অ্যামটাস, টেলমা 40, অ্যামটাস 25, একটা বিসোপ্রোল খাই পালসের জন্য, জেনেটিক আমার এটা। আবার বিকেলবেলা আমাকে 4:30টার সময় খেতে হয়, তো আমাকে মেনটেন করে রাখতে হবে। কিন্তু আমার কিন্তু আমি দেখি আমার এই হাই বিপি, আমি নুন একদম খাই না, আমার কিন্তু সোয়েট, অনেকের হয় হাই বিপিতে প্রচুর সোয়েট, আমার কিন্তু হয় না। কিন্তু সোয়েটকে ওইভাবে রেজিস্ট করা যায় না, সত্যি কথা বলতে গেলে। একটাই করতে পারো, সেটা হচ্ছে লেমন টি টোনার, এখন সেটা করতে পারবে না, একটু গরম করুক, এইটা ফ্রিজে রাখবে, ফ্রিজে রেখে একদম চিল্ড অবস্থাতে স্প্রে করবে, তাতে দেখবে সোয়েট সিক্রেশনটা কম হবে বিকজ অফ দ্য কিউকাম্বার অয়েল। আর এটারই আইস কিউব গরমকালে করবে, করে ওই যে জায়গাগুলো মনে হয় মুখ বা যে এরিয়াগুলোতে মনে হবে যে এক্সট্রা সোয়েট হয়, সেখানে ওই এটার কিউব একটু রাব করে নেবে গরমকালে একটা করে, দেখবে রিডিউস হয়ে যাবে, কিছুটা হলেও রিডিউস হবে। এবার তো তোমার প্রবলেম একটা আছে, সেটা তুমি ডক্টরের সাথেও ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারো, ডক্টর ক্যান অ্যাডভাইস ইউ মোর বেটার দেন মি। ম্যাম আমার খুব চুল উঠলে আমি বলবো ভিটা আর প্রোটিন প্যাক, হেয়ার প্রোটিন প্যাক, আর প্রত্যেকদিন এরকম, আজকে আমি যেমন ভিটা প্রোটিন প্যাক একসাথে লাগিয়েছি, কিরকম লাগিয়েছি, সকালবেলা 9টার দিকে ভিটাটা লাগালাম পুরো স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে, তার 1 ঘন্টা বাদে প্রোটিন প্যাক পুরো লাগালাম, লাগিয়ে তার 2 ঘন্টা বাদে আমি স্নান করলাম শ্যাম্পু করে। আচ্ছা দেখি অরিস্তিবাড়ি কি দেখে দিল, মাল্টিপেপটাইড অফার, বাই টু গেট, ও মাই গড, কোন টাইম অব্দি? হ্যাঁ, বাই টু গেট 1 ফ্রি, কি আমি তো কিছু বুঝতে পারছি না, আমি একটু বুঝিয়ে বলো। আমি দুটো মাল্টিপেপটাইড কিনলে অরিস্তিবাড়ি বসে বসে আপনাদের জন্য, আপনাদের কত ভালোবাসে অরিস্তিবাড়ি, আমি যেমন ভালোবাসি, দুটো মাল্টি, এটা কতক্ষণের জন্য? প্রথম 10টা মানে বললে বরাবর 10টা অর্ডার। আচ্ছা, আমি এই যে বললাম, এরপর প্রথম 10টা অর্ডারে দুটো মাল্টিপেপটাইড কিনলে একটা মাল্টিপেপটাইড ফ্রি। ইউজ কোড হবে পেপটাইড, 3টে কার্ডে অ্যাড করতে হবে। হ্যাঁ, 3টে কার্ডে অ্যাড করলে একটা পেপটাইড কোড ইউজ করলে একটা ফ্রি। আচ্ছা, 3টে কার্ডে অ্যাড করতে হবে, একটা পেপটাইড ফ্রি। তুমি কি করছো অরিশ? কোডটা ইউজ করতে হবে, কোডটা ইউজ করতে হবে পেপটাইড। বাবা তুমি কি করছো? তুমি তো মানে যা করছো, তুমি তো দেখছি আমার থেকেও বেশি ভালোবাসছো ইউজারদের, তুমি তো সবার ব্লেসিংস মানে এমনিই পেয়ে যাবে। অন্যের সাথে সেরাম অয়েলি স্কিনে ইউজ করা যাবে ম্যাম? না, পাপিয়া সামন্ত অ্যান্টি এজিং সেরাম অয়েলি স্কিনের জন্য নয়, অয়েলি স্কিনের জন্য তুমি ইউজ করো তো, এতগুলো আছে, স্নেল মিউসিন আছে, তারপরে তোমার ভিটামিন সি আছে উইথ এইচএ বিএইচএ, মাল্টিপেপটাইড আছে, রেটিনল আছে, রেটিনলের সাথে স্নেল মিউসিন করতে পারো। স্নেল মিউসিনের সাথে অয়েলি স্কিনে মানে ক্রিম বা এই ধরনের সেরাম একদমই চলবে না। তার সেই জায়গায় তুমি আছে তো প্রোডাক্ট, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল রয়েছে, তারপরে তোমার মাল্টিপেপটাইড সেরাম রয়েছে, তারপরে স্নেল মিউসিন রয়েছে, অভূতপূর্ব একদম, মানে স্নেল মিউসিন আর যদি পেপটাইডকে কম্বাইন করা যায়, দেখি তো আমি, বা ভিটামিন সি, এটা ধরো স্নেল মিউসিন অরিস্তিবাড়ির মস্তিষ্ক প্রসূত একটি প্রোডাক্ট, অসম্ভব ভালো এবং খুব খুব
ক্লাসি ব্র্যান্ডদের কাছে এই প্রোডাক্টটা আছে, স্নেল মিউসিন। একদম মনে হয় যেন এই যে হড়হড়ে ব্যাপারটা, একটা স্লিপারি স্কিনে ইউজ করতে করতে স্কিনটা না তুলোর মতো হয়ে যাবে, আর এরকম একটা স্লিপারি একটা মানে মনে হবে স্কিনটা এত মানে সুন্দর হয়ে যাবে। এর সঙ্গে যদি আমি মিশাই মাল্টিপেপটাইড দাও, দেখাও ওখানে সঙ্গীতা, দিস ইজ মাল্টিপেপটাইড। মাল্টিপেপটাইডের অফারটা কিন্তু মিস করবেন না, আমি এটুকুনি বললাম, কেন আমারও মানে মাথার উপর দিয়ে বেরিয়ে গেল অফারটা। 2টো পেপটাইড কিনলে 1টা পেপটাইড ফ্রি প্রথম 10 জনের। পেপটাইড কুপন কোড দিতে হবে। এই যে মাল্টিপেপটাইডের সাথে স্নেল মিউসিন ইউজ করলাম, যাদের অয়েলি স্কিন খুব ভালো যাবে। মাল্টিপেপটাইডের সাথে ভিটামিন, স্নেল মিউসিনের সাথে ভিটামিন সিও করতে পারি। তবে কুমকুমাদি কখনোই, কুমকুমাদি তৈলাম সিরাম যেটা, সেটা কখনোই কিন্তু সেরাম টু সেরাম করবেন না। কুমকুমাদি সবসময় চেষ্টা করবেন, কুমকুমাদি করতে পারেন স্নেল মিউসিনের সাথে। আমি দেখেছি স্নেল মিউসিনের সাথে কুমকুমাদি বা অন্য কোনো সেরামের সাথে করতে পারেন। গোল্ড সেরামের সাথে দাও তো, গোল্ড সেরাম আর পাপায়া চন্দন গ্লো সিরাম দাও। পাপায়া চন্দন গ্লো সিরাম হচ্ছে অনবদ্য প্রোডাক্ট, যেটা মুখে মেছেদার দাগের জন্য মানে অভ্যর্থ একটা প্রোডাক্ট, অসম্ভব ভালো। পাপায়া, এটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, পাপায়া চন্দন গ্লো সেরাম। এটার সাথে যদি আমরা যাদের মুখে মেছেদার দাগ, দিস ইজ দ্য একদম মানে এত ফাইনের টেক্সচার, এটার সাথে যদি আমরা মিক্স করি, মাল্টিপেপটাইড করি, যাদের মুখে মেছেদার দাগ, পাপায়া চন্দনের সাথে মাল্টিপেপটাইড বা ভিটামিন সি দুটোই খুব ভালো যাবে, দাগ খুব তাড়াতাড়ি। মাল্টিপেপটাইড যে ব্রাইটনিং, দেখুন পাপায়া চন্দনের সাথে করলাম। এবার এটার সাথে আমি ভিটামিন সিও করতে পারি, পাপায়া চন্দনের সাথে স্নেল মিউসিনও করা যাবে। আচ্ছা, তারপরে আমাকে মাথায় নিয়ে নিয়ে বলতে হচ্ছে আপনাদের, আমাকে দাও কুমকুমাদির সাথে স্নেল মিউসিনটা। মাল্টিপেপটাইডের অফারটা মিস করবেন না। কেন হঠাৎ করে অরিশ তিওয়ারির ওই মস্তিষ্ক প্রসূত তো, হঠাৎ করে বসে কি ভাবলো আমার প্রোগ্রাম দেখতে দেখতে করে দিল। কুমকুমাদি তৈলাম, কুমকুমাদি তৈলামের সাথে যদি স্নেল মিউসিন আমি অ্যাপ্লাই করি, ম্যাচিওর স্কিন, ড্রাই স্কিন বা নর্মাল স্কিনে, অয়েলি স্কিনে নয় কিন্তু কুমকুমাদি। এবার দিচ্ছ স্নেল মিউসিন, হ্যাঁ যাবে যাবে যাবে, দৌড়াবে, যাবে শুধু না দৌড়াবে, দুর্দান্ত, যাবে শুধু না আমি বলবো দৌড়াবে, জাস্ট দৌড়াবে। গোল্ডের সাথে খুব ভালো কম্বাইন যাবে, মাল্টিপেপটাইড, ভিটামিন সি। গোল্ড ক্রিমের সাথে স্নেল মিউসিন ভালো যাবে, এই কুমকুমাদি ভালো যাবে। গোল্ড ক্রিমের সাথে যাবে, এসেনশিয়াল নাইট ক্রিমের সাথে কুমকুমাদি ভালো যাবে। তারপরে তোমার আমন্ড কোল্ড ক্রিমের সাথে কুমকুমাদি ভালো যাবে। ভেরি ভেরি ব্রাইটনিং একটা টেক্সচার হয়ে যাবে। মানে অরিশের প্রোডাক্ট যারা ইউজ করবে আমি শিওর তাদের ফেসিয়াল বড় কোনো কিচ্ছু করার দরকার থাকবে না। ওই যে বললাম 50+ না গ্ল্যাড থাকবে যদি ঠিকঠাক ভাবে অরিশের প্রোডাক্ট কেউ ইউজ করে। আচ্ছা, আবারও বললাম অরিশের প্রোডাক্ট সবকটা ওয়েবসাইট, ওই সবকটা অনলাইন প্ল্যাটফর্ম, একটা অরিশের নিজস্ব ওয়েবসাইট যেখানে এই যে অফার চালাতে পারি যখন তখন, অন্য কোনো প্ল্যাটফর্মে তো চালানো যায় না, ওরা যেরকম ভাবে চালাবে সেইভাবেই হবে। ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, ওদেরও অফার আছে কি কি, তারপরে তোমার মিশো, তারপরে তোমার জিও মার্ট, স্ন্যাপডিল, প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অরিশ অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া দোকান থেকে যারা কিনতে, আবারও বলছি যারা দোকান থেকে পছন্দ করে দোকান থেকে কিনবেন, আমার কোনো অসুবিধা নেই। প্রোডাক্ট কেনার সময় সিলটা ভালো করে দেখবেন, সবসময় প্রোডাক্ট সিল প্যাকেট কিনবেন, সিল কাটা, সিল ছেঁড়া কখনো প্রোডাক্ট নেবেন না। সুপর্ণা ঘোষ বলেছে গড ব্লেস হিম অল দ্য টাইম। থ্যাংক ইউ সুপর্ণা ঘোষ, আপনারা ব্লেসিংস করেছেন বলে হয়তো অরিশ আজকে এই জায়গায় আসতে পেরেছে, অরিশ ত্রিপাঠী এই জায়গায় আসতে পেরেছে এবং তার পড়াশোনা কমপ্লিট করে লন্ডনে একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করে এসে এই যে, হ্যাঁ
10টা অর্ডার হয়ে গেছে। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। আরো 10টা পারবে দিতে। 10 জন পেয়ে গেছেন, অরিশ তিওয়ারি বললে আরো 10 জনকে করে দেবে। অরিশ, তোমাকে অনেক চুমু দিলাম, আমি অরিশকে চুমু দিলাম, আমার ইউজারদের জন্য কি সুন্দর করে দিল। আমাকে এসে এক্ষুনি বললো 10টা হয়ে গেছে, তুমি আরো 10 জনকে দিতে পারো। ধন্যবাদ অরিশ। দেবমিত্রা দত্তগুপ্ত ম্যাম, কোন সেরামের সাথে কোন সেরাম যাবে, কোন ক্রিমের সাথে কোন, আমি তো বলে দিচ্ছি বাবু। দেবমিতা দেখো আলোচনাগুলো আগের মানে প্রত্যেকটা ফেসবুক লাইভে বলি, সিটিভিএনও বলি, আজকেও অনেকগুলো বললাম। হ্যাঁ, সব কেনা আছে। কোনটা আমাকে দাও, তোমার কাছে কি কি আছে আমি বলে দেবো। তোমার কাছে কি কি আছে আমাকে একটু জানাও, দরকার হলে মেসেঞ্জার করো না, আমি তো উত্তর দেবো তোমাকে, বা এখানেও জানিয়ে দাও, আমি বলে দেবো। অন্বেষা দেবনাথ, রাতে আমন্ড কোল্ড ক্রিম ইউজ করার পর অ্যান্টি পিম্পল অয়েল ইউজ করতে পারবো না? অ্যান্টি পিম্পল অয়েল যখন ইউজ করছো আমন্ড কোল্ড ক্রিম তাহলে কেন করছো? আমি তো মনে বলবো যে তার জায়গায় যদি স্নেল মিউসিন করো, ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি করো, আমার মনে হয় অনেক বেটার রেজাল্ট হবে। আমি জানি না, বুঝতে পারছি না মানে কি সমস্যা। অ্যান্টি পিম্পল অয়েল তো পিম্পলের উপর ইউজ করতেই পারো, that doesn't make any problem, that will not make any problem. গণেশ সিংহ মহাপাত্র ম্যাম, আমি রিস্তা, আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট নেই, তাই আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকে আপনার সব প্রোগ্রাম দেখি। আচ্ছা, এই 20 ফেব্রুয়ারি আমার বিয়ে, আমার সেন্সিটিভ স্কিন, মুখে ছোট ছোট কালো দাগ আছে, আবার এগুলোর জন্য ছবি পাঠাতে হবে। ছবি ছাড়া আমি কিচ্ছু বলতে পারবো না ডিয়ার। প্রোডাক্টস খুব খুব ভালো, তার চেয়েও ভালো আপনি নিজে। আচ্ছা, বোন ফ্রেন্ড সবাইকে অরিশের প্রোডাক্ট লাগানোর জন্য বলেছি, তারাও লাগায়। আপনার প্রোডাক্ট খুব খুব ভালো, তার চেয়েও ভালো আপনি নিজে। আমার আপনাকে খুব ভালো লাগে, আপনি সবদিন এমনই থাকুন। হ্যাঁ, আমি তো একটাই গডের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবান আমাকে চেঞ্জ করো না। তো আমাকে 20 বছর আগেও যারা আমাকে দেখেছে তারা বলে আপনি একদমই চেঞ্জ হয়, মানে আমার স্কুলেও আমি যেমন ছিলাম আজকের ডেটেও আমি একই রকম আছি, এবং আমি চাইবো যেন আগামী দিনেও আর চেঞ্জ হওয়ার বয়স নেই, চেঞ্জ আমি হব না, আর চেঞ্জ হওয়ার বয়স চলে গেছে। আরে চেঞ্জ হয়নি বলেই তো তোমরা আমাকে এত ভালোবাসো। যদি সত্যি চেঞ্জ হয়ে যেতাম তাহলে কি আমাকে এত ভালোবাসতে? যদি অরিশ তিওয়ারি চেঞ্জ হয়ে যেত, ওদের লন্ডন থেকে এসে বাবা কি না কি ধরাকে সরা জ্ঞান, এত বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছে, ও কিন্তু ডাউন টু আর্থ, জাস্ট লাইক মি, একদম ডাউন টু আর্থ। তো আমি কেন, দেখো এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের কাজ করতে, না সার্ভিস দিতে। সবাই আলাদা আলাদা সার্ভিস দেয়, সবাই আলাদা আলাদা, কেউ হোম মেকার, কেউ অফিস গোয়ার, কেউ এন্টারপ্রেনার, সবাই আমরা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি, তার বাইরে কিন্তু কিছু নেই। তো সম্পর্কটা আর রিলেশনটাই আমি মনে করি আলটিমেট। সেটা যদি ঠিক, চার্জারটা রেখে দিন, ম্যামের ফোন গেছে। মৌসুমী কোনো, আমার এই 35 স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে, আমি কোল্ড ক্রিমের সাথে ভিটামিন সি ইউজ করছি। স্নেল মিউসিন করো, স্নেল মিউসিন, আমন্ড কোল্ড ক্রিম বলে দিচ্ছি, ভিটামিন সি একদম ঠিক আছে। এই তিনটে, আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। আর ফেস ওয়াশ ইউজ করবে হচ্ছে হয় গোল্ড, নয় হালদি নিম ফেস ওয়াশ, আর টোনার ইউজ করবে, তার মাঝে মাঝে টোনার স্প্রে করবে, অরেঞ্জ টোনার। তোমার ড্রাইনেস ফ্রাইনেস চলে, সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েই না, ভিটামিন সি সেরাম তো আছেই, তার সঙ্গে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল শুরুতেই আমি দেখেছি, মেখে নেবে, দিয়ে তোমার কাছে। আর হচ্ছে বডি অয়েল, আমি আবারও বলছি, কেউ যদি কিছু না ইউজ করে, শুধু বডি অয়েল আর আমন্ড কোল্ড ক্রিম আর অ্যান্টিসেপ্টিক ক্রিম মাখে না, আমি এতটুকুনি বলতে পারি তার ড্রাইনেসের ডও আসবে না, জাস্ট ড্রাইনেসের ডও আসবে না। অ্যাকচুয়ালি কি আমরা কি মাখি, আমরা কি মাখছি সেটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা কি বডি অয়েল মাখছি, আমার স্কিন কি চাইছে, আমার স্কিন কি প্যারাফিন চায় না তো। আমার স্কিন এত নরম, এত কোমল, আমার একটা বাচ্চার স্কিন, আমরা চাই বেবি লাইক সফট স্কিন। তো আমরা যদি দীর্ঘদিন এরকম ধরনের কিছু মাখি, আমাদের স্কিন একটা টাইমের পর ড্রাই হবেই। তো সুতরাং আমি বলি বডি অয়েল দিয়ে স্টার্ট করো ফার্স্টে, এবং সাবানের জায়গায় বডি ওয়াশ। পাপিয়া ভট্টাচার্য ম্যাম, আমার ড্রাই স্কিন, এজ 52, কি ইউজ করব? অনেক কিছু করতে পারেন। আগে হচ্ছে বডি অয়েল দিয়ে স্টার্ট করুন, স্যাফরন বডি অয়েল, বডি ওয়াশ, অরেঞ্জ বডি ওয়াশ, তারপরে ধরো আমন্ড কোল্ড ক্রিম উইথ স্নেল মিউসিন, হ্যাঁ
এটা করো, নাইটে এসেনশিয়াল নাইট ক্রিম ও উইথ কুমকুমাদি, বিকেলবেলা অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, বা সকালবেলা গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে গ্লো কমপ্লেক্স জেল লাগাও অ্যালোভেরা। মানে এইটুকুনি করলেই দেখবে তোমার স্কিন 52 কেন 52তে আমি কিন্তু অ্যান্টি এজিংই দিলাম না, শুধুমাত্র এসেনশিয়াল নাইট ক্রিম কুমকুমাদি দিলাম, ওদিকে স্নেল মিউসিন দিলাম আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। এই রিপিটেড যেই, আর মাঝে মাঝে টোনার স্প্রে করবে, অরেঞ্জ টোনার, এই রিপিটেড অ্যাপ্লিকেশন করবে না। আর বডিতে হচ্ছে ময়শ্চারাইজার, ভেরি ইম্পর্টেন্ট। একটা ভালো ময়শ্চারাইজার লাগানো কিন্তু আমাদের স্কিনকে, আমি আবারও বলছি, একটা ভালো বডি অয়েল, একটা ভালো ময়শ্চারাইজার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতটাই ইম্পর্টেন্ট মানে আমাদের স্কিন কিন্তু, আমি মনে করি যতই বয়স হোক না কেন, যদি আমরা রাইট প্রোডাক্ট ইউজ করি না, বয়সের ছাপ পড়বে না, কোনোভাবেই পড়া সম্ভব না। আর যদি ওই রকম প্যারাফিন, এসএলএস, প্যারাবেন এগুলো ইউজ করি, একটা টাইমের পর তো আমার স্কিন ডিটোরিয়েট হবেই। পিঙ্কি প্রামাণিক, ম্যাম ওপেন পোর্স এর জন্য কোন সেরামে যাবে? দেখো, ওপেন পোর্স এর জন্য অরিশের এখনো কোনো সেরাম নেই, তবে ক্লিয়ার অফ জেল ইউজ করতে বলি। এবং ওপেন পোর্স হয়েছে কেন সেটা হচ্ছে, হ্যাঁ স্নেলে হবে, আচ্ছা স্নেল মিউসিনে হবে বলছে, আচ্ছা স্নেলে হবে, আমি জানতাম না। থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স, আর দিদিভাটিকে থ্যাংকস জানালাম। স্নেল মিউসিনে হবে। ফার্স্ট অফ অল ওপেন পোর্স কেন হয়েছে সেটা জানতে হবে। মানে অনেক সময় দেখা যায় যে ইউজ অফ রং প্রোডাক্টস, অতিরিক্ত কেমিক্যাল ট্রিটমেন্ট, কেমিক্যাল পিলিং, ওজোন ট্রিটমেন্ট ব্রণ কমানোর জন্য, এগুলো করে করে স্কিন ব্লিচ করার জন্য ওপেন পোর্স ডেভেলপ হয়ে যায়, তারপরে ঠিক করতে চায় সে। বার্গেন্ডি হেয়ার কালারে নিয়ে আসতে কতদিন লাগবে? এই মুহূর্তে আমি বলতে পারছি না, কেন অরিশ ত্রিপাঠীর লিস্টে এত এত মানে নিউ প্রোডাক্ট অনলাইন মানে প্যানেলে রয়েছে না, মাথায় আছে অরিশ ত্রিপাঠীর। ম্যাম মাল্টিপেপটাইডের কোডটা বলুন প্লিজ। কেন এখানে শুধু পেপটাইড? অন্বেষা দেবনাথ, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা কি পারপাস ইউজ করা যেতে পারে? অ্যান্টিসেপ্টিক ক্রিমটা কি না পারপাসে? ড্রাই স্কিন ইউজ করো, কেটে গেছে ইউজ করো, মানে এক্সিমা আছে কারো ইউজ করো, স্কেলি স্কিন হয়ে গেছে অ্যান্টিসেপ্টিক ইউজ করো। অনেক সময় ড্রাই সেন্সিটিভ, ভিতরে র্যাশ ফ্যাশ, ড্রাই ড্রাই ছাল উঠে যায়, ইউজ করো। কোথাও ঠান্ডা জায়গায় বেড়াতে গেছো, স্কিনের পিলিং হচ্ছে, ইউজ করো। এটা হচ্ছে মাল্টিপারপাস একটা প্রোডাক্ট, এবং এটার সাথে যদি স্যান্ডেল অলিভ বডি অয়েল মিক্স করে লাগানো যায় রাত্রিবেলা, মারাত্মক। যাদের প্রচন্ড ড্রাই স্কেলি স্কিন, এক্সিমা রয়েছে, স্কিনের এই ধরনের প্রবলেম রয়েছে, ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এটা ডিরেক্টলিও লাগানো যায় বা স্যান্ডেল অলিভের সাথে মিশিয়েও লাগানো যায়। এটা যত এরকম করবো না, দেখবে অয়েল জেনারেট হয়। এই দেখো, যত এরকম ঘষবো এটা দিয়ে কিন্তু অয়েল জেনারেট হতে থাকে, এবং ড্রাই জায়গাটাকে পুরো একদম সুন্দর মসৃণ করে দেয়। বাড়িতে বয়স্ক মানুষ থাকলেও খুব মানে অনেক কিছু, মানে স্কিনের অনেক ধরনের প্রবলেম থাকে, এক্সিমা, ড্রাইনেস, স্কেলি স্কিন থাকে, সাপের মানে স্কেলি যেটা বলি, মাছের আঁশের মতো অনেকের পায়ের দিকে খুব হয় এটা, তো এটাকেও ঠিক করে, রিপেয়ার করে। শিউলি দাস জানা, ম্যাম আমার X29 কম্বিনেশন স্কিন, দুই গালে ছোট ছোট ওপেন পোর্স আছে, কি করব? শিউলি জানা, এআই অ্যানালিসিস করো ফার্স্টে, অরিশ ওয়েবসাইটে ঢোকো, গিয়ে পেজে ঢোকো বাই ন্যাচারালের, সেখানে গিয়ে এআই অ্যানালিসিস করো, প্রোটা দেখবে, অ্যানালিসিসের সাথে প্রোডাক্ট বলে দেবে। মৌসুমী কুন্ডু, ম্যাম সকাল থেকে টোটাল রেজিম একটু বলে দিন। আমি 35, আমি জব করি, স্কিনটা ড্রাই লাগছে, ভিটামিন সি কোল্ড ক্রিম ইউজ করছি। আবারও বললাম, অ্যালোভেরা গ্লো ক্লাব, সকালবেলা যখন ফেস ওয়াশ দিয়ে, আমি যেটা করি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে ব্রাশ করি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড, আর 3টে মাত্র, আর 3জন পেপটাইডের এটা পাবেন
2+1 দুটো পেপটাইড কিনলে একটা মাল্টিপেপটাইড, অসম্ভব প্রোডাক্ট একটা, সেই জন্য মাল্টিপেপটাইড একটা ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। তো অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, তার সঙ্গে একটু ভিটামিন সি সেরাম মিশিয়ে মুখে মেখে নিলে, চা ফা খেলে, ব্রেকফাস্ট করলে, স্নান করতে গেলে। বডি অয়েল, বডি অয়েল, বডি অয়েল, বডি অয়েল, বডি অয়েলকে প্রচুর ধ্যান দাও। বডি অয়েলকে ধ্যান না দিলে স্কিন কিন্তু ড্রাই হবে, কিছু করার নেই। তো বেশি ড্রাই থাকলে স্যান্ডেল অলিভ, আর যদি গ্লো চাও, অ্যান্টি এজিং প্রপার্টি চাও, তাহলে বলবো স্যাফরন। বডি অয়েল ভালো করে লাগাও, বডি মুখে ফুকে ভালো করে লাগাও, 5-7 মিনিট ওয়েট করো, স্নান করো। সাবান অ্যাভয়েড, সেখানে বডি ওয়াশ এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি। ড্রাই স্কিন একদম চোখ বন্ধ করে অরেঞ্জ, নর্মাল হলে বা অয়েলি হলে লেমন বলবো। বডি ওয়াশ ইউজ করলে বডিতে কোকো বাটার, স্নান করে উঠেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে যদি একটু ভিটামিন সি, আজ কোকো বাটার বডিতে লাগাবে, ওটা SPF 30 মেখে বাইরে বেরোতে পারবে। আর মুখে কি করবে, আমান কোল্ড ক্রিম তো নিয়েছো, তার সঙ্গে ভিটামিন সি সেরাম আর স্নেল মিউসিন মিক্স লাগিয়ে নেবে আগে। আমি ইয়ে দেখাচ্ছি, কোকো বাটার ময়শ্চারাইজার, এটা যে কোনো অরিশিয়ান ময়শ্চারাইজারেও করা যাবে, গ্লো সিক্রেটে করা যাবে, হাইড্রা ময়েস্টে করা যাবে, অ্যালোতে, অ্যালো বডি মিল্ক যেটা সেটাতে। এটা যাদের খুব ড্রাই স্কিন তাদের ময়শ্চারাইজার, এবং যাদের স্কিনটা একটু কালচে হয়ে যায় শীতকালে, একটু ট্যানিং এফেক্ট হয়ে যায়, তাদের জন্য এই ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম উইথ AHA BHA ফাটাফাটি। মানে এটা কিন্তু সব ময়শ্চারাইজারের সাথে একই পদ্ধতিটা, একই হবে। ভিটামিন সি with any Orish moisturizer, maybe it is cocoa butter, maybe it is Hydra Moist, maybe it is aloe body milk, maybe Glow Secret। মানে ট্যানও পড়বে না, SPF ও আছে, স্কিনটাও প্রোটেক্টেড থাকলো, বাইরেও বেরোতে ভাবলাম মেখে, স্কিনটা ভালো থাকবে। এটা করলে বডির জন্য। আর মুখের জন্য আমন্ড কোল্ড ক্রিম, আগে ফার্স্টে স্নেল মিউসিন লাগিয়ে নেবে, একটু ওয়েট করবে 5-10 মিনিট, স্নেল মিউসিন অ্যাবজর্ব হয়ে গেল, তারপরেই সঙ্গে সঙ্গে ওই আমন্ড কোল্ড ক্রিমের সাথে ভিটামিন সি মিক্স করে লাগিয়ে তার উপরে তুমি সানস্ক্রিন লাগাতেও পারো বাইরে বেরোনোর সময় এক্সট্রা, জেল বা লোশন তোমার অ্যাকর্ডিং টু স্কিন টাইপ। যদি অয়েলি থাকে তাহলে লোশনে যাবে, যদি ড্রাই ভাব থাকে তাহলে জেল 30 জেল, কেন অলরেডি আমন্ড কোল্ড ক্রিম 30 আছে, আর জেল 30 লাগালে 60 কভারেজ হয়ে যাবে। মেখে বেরিয়ে গেলে বাইরে। এবার বাড়িতে যখন ফিরবে তুমি আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, তুমি ভিটামিন সি ফেস ওয়াশ ইউজ করো বা উবটান ফেস ওয়াশ ইউজ করো, ভিটামিন সি করলে ব্রাইটনিং হবে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবার অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগালে, তখন তোমার হাতে সময় আছে, লাগিয়ে তুমি চা খেলে, ইয়ে খেলে, জেলটা পুরো সেট হয়ে গেল, বেশি করে একটু মাখবে, মুখে পুরো সেট হয়ে গেল, তখন পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আবার তুমি আমন্ড কোল্ড ক্রিমের সাথে ভিটামিন সি স্নেল মিউসিনটা লাগাবে, লাগিয়ে আমন্ড কোল্ড ক্রিমের সাথে ভিটামিন সি যা ফলো করে দেয়। রাত্রিবেলা নাইট ক্রিম লাগাবে, এসেনশিয়াল নাইট ক্রিম বলে দিচ্ছি। আর ময়শ্চারাইজার যেরকম রাত্রে শোয়ার সময় মানে বডিতে লাগাবে। ড্রাইনেস থাকবে না, থাকা সম্ভব না। খুব ড্রাইনেস থাকলে আমি কি বলি, অ্যান্টিসেপ্টিক ক্রিমের সাথে তোমার স্যান্ডেল অলিভ একটা লোশন মতো তৈরি করে লাগালে রাত্রিবেলা শোয়ার সময় কোনোভাবেই থাকা সম্ভব নয়। এটা হচ্ছে তোমার নাইট ক্রিমটা, এসেনশিয়াল নাইট ক্রিম। এটাও আমি বলি সস্তায় পুষ্টিকর খাদ্য, দুর্দান্ত একটা প্রোডাক্ট। এটার সঙ্গে আমি যদি ইয়ে দিই, ভিটামিন সি দাও, তার আগে স্নেল মিউসিনটা দিয়ে নেবে। দেখি এর মধ্যে একটু দাও তো স্নেল মিউসিন। এটা ভিটামিন সি দিলাম নাইট ক্রিমের সাথে, এর সঙ্গে স্নেল মিউসিনটা দাও। হ্যাঁ, একবারে মিক্স করে দেবো। এই যে 3টে মিক্স, একদম ভিজিয়ে দাও স্কিনকে। কিভাবে আর ড্রাই হবে? সম্ভব না, একদমই সম্ভব না। এটা মেখে একটু 10-15 মিনিট ওয়েট করবে, টিভি দেখবে, বই পড়বে, তারপরে 8 ঘন্টা বাদে শুতে চলে যাবে। ঠিক আছে, 8 ঘন্টা 1 ঘন্টা বাদে। এটাতে স্কিন ব্রাইটও হবে, ভালোও লাগবে দেখতে, আর স্কিন অনেক বেশি রেডিয়েন্ট হয়ে যাবে। বিকজ স্নেল মিউসিন ওয়াটার হোল্ড করবে, তোমার ওয়াটার হোল্ড করলেই তোমার ময়েশ্চার লেভেলটা বাড়তে থাকবে স্কিনের, আর ড্রাইনেস যেতে থাকবে। স্নেল মিউসিন এটা করবে। আর ভিটামিন সি করবে উইথ AHA BHA, তোমার স্কিনের রেডিয়েন্ট বুস্ট একটা তৈরি করবে উইথ AHA BHA, ন্যাচারাল এক্সফোলিয়েশনও করবে।
সাবানটা তো অ্যাভয়েড করে দিলে, এইটা করো, বডি অয়েলের দিকে ধ্যান। আমি সবাইকে বলি বডি অয়েল হচ্ছে বেসিক নিড, স্কিনের বেসিক নিড হচ্ছে বডি অয়েল, যেখানটাতেই মানুষ ভুল করে ফেলে। তো আজকে এই পর্যন্তই থাকি। পরপর দুটো প্রোগ্রাম হলো, একটা সিটিজেন লাইভ, তারপরে ফেসবুক লাইভ অরিশ ত্রিপাঠীর অনারে আজকে করলাম। এবং করে একটা ভালো হলো বলো, তোমাদের যে অরিশ ত্রিপাঠী দিল একটা তো অফার চলছে, প্লাস অরিশের ওয়েবসাইটে এই যে মাল্টিপেপটাইড এত ভালো একটা প্রোডাক্ট 2+1 করলো, এটা তো আমার বোধগম্যের বাইরে হয়ে গেছিল। জাস্ট অনেক ভালোবাসা রইলো অরিশ ব্র্যান্ডের তরফ থেকে, পার্সোনালি অনুপমা ত্রিপাঠীর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। আমার ছোটদের, আমার সমবয়সীদের অনেক ভালোবাসা আদর, আর আমার বড়দের আমি রেসপেক্ট। তো আজকে এই পর্যন্তই থাকি, ঠিক আছে? টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই, ভালো থেকো। এটা